আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৬.১ অনুশীলনীর ১ থেকে ৩ নম্বর অঙ্কের সমাধান করব। তো ১ নম্বর থেকে ১২ নম্বর অঙ্ক আমাদের সমাধান করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে। দেখো আমি ১ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। নম্বর অঙ্কে দেখো লেখা আছে যে x প্লাস y সমান 4 এবং x মাইনাস y সমান 2। আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটাতে আমরা নম্বর দিব এবং এগুলো দেখো সমীকরণ আকারে লেখা আছে, এই জন্য আমরা উপরে লিখেছি যে প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ লিখে যে অঙ্কটা দেয়া আছে শুধু আমরা সেই অঙ্কটা তুলে নিয়েছি। তোলার পরে যেহেতু এগুলোকে বলেছি যে সমীকরণ, তাহলে এগুলো সমীকরণের আমাদের নম্বর দিয়ে দিতে হবে। সেই জন্য আমরা এই প্রথম সমীকরণ যেটা থাকবে এটাকে 1 নম্বর দিব, আর দ্বিতীয় সমীকরণ যেটা থাকবে সেটাকে আমরা 2 নম্বর দিব। এখন প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক করতে গেলে তোমাকে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে এই যে কোনো একটা চলকের তুমি মান বের করে নেবে। হ্যাঁ, অর্থাৎ আমি আমার বাম পাশে যে কোনো একটা চলক রাখবো, ওই চলকটা ছাড়া বাম পাশে আর অন্য কিছু রাখবো না, সব আমি ডান পাশে পাঠিয়ে দিব। দিয়ে ওই চলকের মানটা আমরা বের করে আরেকটা সমীকরণে ওই চলকের মানটা বসিয়ে আমরা x অথবা y এর মানটা বের করব। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথম কাজ হচ্ছে আমি 1 নম্বর আমি এখানে লিখি, দেখো যে 1 নং সমীকরণ হতে পারে। প্রথমে আমি 1 নং সমীকরণকে নিয়ে কাজ করছি। তোমরা যদি চাও যে প্রথমে 2 নং সমীকরণ নিয়ে কাজ করবে তবুও হবে, কোনো সমস্যা নাই। আমি 1 নং সমীকরণ হতে পারে এই কথাটা লিখে দিই, হতে পারে। এবার 1 নং সমীকরণ কোনটা ছিল বলো? এই যে উপরেরটাকে 1 ধরেছি, এই জন্য উপরেরটা x প্লাস y সমান 4, এটা আমাদের 1 নং ছিল। এখন আমি এই সমীকরণটা থেকে শুধু x এর মানটা বের করতে চাচ্ছি, তাহলে আমি এখানে বার দিতে পারি। এবার x সমান, তাহলে এখানে দেখো y হচ্ছে প্লাসে আছে, তাহলে ও পাশে y গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এখানে 4 ছিল, আমি 4 লিখলাম, তারপর মাইনাস y। এখন দেখো আমি x এর মান বের করেছি 4 মাইনাস y, এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিয়ে দিব, কারণ এখানে 1 দিয়েছিলাম, 2 দিয়েছিলাম, 2 এর পরে 3 আসে, তাই এখানে আমি 3 নং সমীকরণ দিলাম। এখন 3 নং সমীকরণে তো আমি x এর একটা মান পেয়েছি না বলো? এটা কত নম্বর সমীকরণ থেকে পেয়েছি? 1 নম্বর সমীকরণ থেকে আমি x এর মানটা বের করেছি, যেটাকে নাম দিয়েছি আমি 3 নং সমীকরণ। এই x এর মানটা আমি 2 নং সমীকরণে বসাবো। যেই সমীকরণ থেকে তুমি x এর মান বের করবে সেই সমীকরণে আর x এর মান বসাতে পারবে না, আরেকটা যে সমীকরণ থাকবে সেই সমীকরণে তুমি x এর মানটা বসিয়ে দিবে। তাহলে আমি এই 1 নং সমীকরণ থেকে x এর মানটা বের করেছি, এই x এর মানটা আমি 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমি লিখি যে 2 নং সমীকরণে x সমান, এই যে x সমান এই মানটা বসাবো না, তাহলে এটা লিখব x সমান 4 মাইনাস y বসিয়ে পাই। এবার 2 নম্বর সমীকরণ কোনটা ছিল বলো? 2 নম্বর ছিল এই যে এইটা, তাহলে আমি লিখব x মাইনাস y সমান 2। এখন x সমান আমি কত বসাবো বলেছি? 4 মাইনাস y বসাবো, তাহলে x এর জায়গায় আমি এখন 4 মাইনাস y লিখব। তাহলে বা x আছে এখানে, x এর পরিবর্তে আমি কি লিখব? 4 মাইনাস y, কারণ x সমান 4 মাইনাস y আমি 1 নং সমীকরণে বের করেছিলাম। আর এই যে আরেকটা মাইনাস y থেকে গেল, x এর পরিবর্তে কিন্তু এটুকু লিখেছি, আর এই যে দেখো মাইনাস y থেকে গেছে, এই মাইনাস yটাও আবার এখানে লিখে দিব, সমান 2 হলো। এখন দেখো 4 মাইনাস এই মাইনাস একটা y মাইনাস আরো একটা y, তাহলে দুইটা মাইনাস y, তাহলে 2y মাইনাস 2y সমান কি 2 হলো। এবার দেখো এই 4টা প্লাসে আছে, তো একে প্লাসে রাখলাম, আর এই যে 2টা আছে এই পাশে সমানের এই পাশে, এটা কি সামনে কিছু নাই, তাহলে কি প্লাসে আছে না বলো? তাহলে সমানের পাশ থেকে যদি আমি এই পাশে নেই তাহলে এটা কি হবে? মাইনাসে হবে। আর এই যে সমানটা দিলাম, তারপর দেখো মাইনাস 2y টা এদিকে মাইনাস আছে, তাহলে ওপাশে গেলে কি হবে বলো? প্লাস হয়ে যাবে না? তাহলে 2y লিখলাম, এটা প্লাসে হলো। এখানে আমি কি করলাম?
এখানে আমি পক্ষান্তর করেছি, তুমি এটা লিখে দিবে যে পক্ষান্তর করি। আচ্ছা, তারপরে দেখো এই 4 থেকে যদি 2 বাদ দেই তাহলে কি 2 হবে, আর এই যে 2y যেমন ছিল তেমন থেকে যাবে। এখন তুমি এই 2টা এখানে গুণ আকারে আছে, পাশে এসে ভাগ করতে পারো, আবার চাইলে সমানের এই পাশটাকে এই পাশে এবং এই পাশটাকে এই পাশে নিতে পারো। তো আমি সৌন্দর্য দেখানোর জন্য সমানের এই পাশটাকে বাম পাশটাকে ডান পাশে এবং ডান পাশটাকে বাম পাশে দিব। তাহলে 2y সমান আমি লিখলাম 2, একই কথা। এবার দেখো y এর সাথে 2 গুণ আকারে আছে, তাহলে ওই পাশে যে 2 কি হবে, ভাগ হয়ে যাবে। এই যে আগে 2টা উপরে লিখেছি আর এই 2টা যে আছে গুণ আকারে সেটা আমি এখানে নিচে লিখেছি, তাহলে এটা ভাগ হয়ে গেছে। এখন 2 কে 2 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে কি পাবে বলো, 1 পাবে না। অতএব y সমান হচ্ছে 1। এখন y এর মান আমি পেয়েছি 1। এই y এর মানটা আমি যদি এইখানে বসিয়ে দিই 3 নাম্বার সমীকরণে, তাহলে দেখো x এর মান কিন্তু আমি পেয়ে যাব। তুমি যদি চাও যে এই y এর মানটা আবার 1 নাম্বার সমীকরণে বসাবে তবুও হবে, কোনো সমস্যা নাই। তো x সমান যেহেতু এটা লেখা আছে, আমার x এর মানও বের করতে হবে, y এর মানও বের করতে হবে। তো এই y এর মানটা আমি 3 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমি এখানে পাশে আসছি, তোমরা নিচে নিচে করবা। লিখবা যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তিন নং সমীকরণ কোনটা দিয়েছিলাম, x সমান 4 মাইনাস y, এটা লিখেছিলাম। তাহলে আগে এটা লিখে নিই, x সমান 4 মাইনাস y। এবার দেখো 4 এর জায়গায় 4 লিখলাম আর মাইনাস y এর মানটা আমি বসাবো। তাহলে y এর মান কত বেরিয়েছে, y এর মান বের হয়েছে 1। তাহলে y এর জায়গায় আমি লিখব 1। এখন 4 থেকে যদি 1 বাদ দাও তাহলে কি হবে, 3 হবে। তাহলে আমি x এর মান পেলাম 3 আর y এর মান পেলাম 1। তাহলে এবার আমি লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান সমান x, y সমান x এর মান 3 তাই 3, y এর মান 1 তাই 1। এটাই আমাদের অ্যানসার। দেখো এখন আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব একই পদ্ধতিতে, প্রতিস্থাপন পদ্ধতিতে। তো দেখো 2 নম্বর অঙ্কটা আমি প্রথমে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে যেহেতু আমি এখানে প্রদত্ত সমীকরণ লিখেছি, এগুলো সমীকরণ, তাই এটার নাম দিব আমি 1 আর দ্বিতীয়টার নাম দিব আমি 2। এখন 1 নম্বর সমীকরণটা দেখো x এর সাথে কোন কিছু একটা গুণ হয়ে আছে। তাহলে আমি যদি এখানে x এর মান বের করতে চাই তাহলে আমাকে এই 2টা ভাগ আকারে পাঠাতে হবে। আর যদি আমি y এর মান বের করি তাহলে আমার কোনো কিছু করতে হচ্ছে না। তো আমি যদি চাই তাহলে এখানে y এর মান বের করতে পারবো, অথবা আমি 2 নম্বর সমীকরণ নিয়েও কাজ করতে পারবো। আগে তার আগে আমি প্রথমে যেহেতু এটা সিঙ্গেল অবস্থায় আছে, কারোর সাথে কেউ গুণ অবস্থায় নাই, তাই আমি আগে 2 নম্বরটাই লিখব। তাই দেখো আমি লিখেছি যে 2 নং সমীকরণ হতে পায়। তো দ্বিতীয় নং সমীকরণ কোনটা, দ্বিতীয় নম্বর সমীকরণ হচ্ছে x y সমান 1, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণটা থেকে আমি শুধু ডান আমার এই বাম পাশে শুধু আমি x রাখবো, আর আমি x এর মানটা বের করতে চাচ্ছি, যা আছে সব ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে দেখো আমি তাহলে x সমান লিখতে পারি, এখানে তো 1 আগে থেকে ছিল, আর এখানে এই যে -y টা এই পাশে গেলে কি হবে, +y হয়ে যাবে। তাহলে x সমান আমি কত পেলাম, 1 + y। এখানে আর আমার কিছুই করার নাই, আর আমি এখানে কিছু করতে পারবো না। এইজন্য এটাকে আমি কি দিব, 3 নম্বর সমীকরণ দিব। এটা 1 দিয়েছি, এটা 2 দিয়েছি, তো 3 নম্বর সমীকরণ দিব। এখন আমি এই যে x এর মানটা কয় নম্বর সমীকরণ থেকে বের করলাম বলো তো, 2 নম্বর সমীকরণ থেকে বের করলাম না। এখন আমি এই x এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। যে সমীকরণ থেকে মান বের করব ওই সমীকরণে আর মান আমি বসাতে পারবো না, অপোজিট যেটা আরেকটা থাকবে ওই সমীকরণে আমরা মান বসিয়ে দেব। তাহলে আমি এখানে লিখি যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x সমান এই যে 1 + y, এটা বসাবো। 1 + y এর মান বা 1 + y বসিয়ে পাই, এত না লিখে বসিয়ে পাই। আচ্ছা
এখন 1 নম্বর সমীকরণ কোনটা? 1 নম্বর সমীকরণ হচ্ছে 2x y 5। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণে আমি কি করব? x এর জায়গায় শুধু লিখব 1 y। তাহলে 2 আগে থেকে আছে আর x এর জায়গায় কি লিখব? 1 y লিখে দিলাম। তারপর এই যে প্লাস yটা আছে, এই প্লাস yটা এখানে লিখলাম, সমান 5 লিখলাম। এখন এই 2 এর সাথে এই 1 y গুণ অবস্থায় আছে না, তাহলে এটা গুণ করে দেব। তো 2 এর সাথে 1 গুণ যদি করো তাহলে 2 হবে, মানে 2 হবে। আর 2 এর সাথে যদি y গুণ করো তাহলে কি হবে? প্লাস 2y হবে। আর এখানে প্লাস y সমান 5 হবে। এখন 2টা y আর একটা y যোগ করলে কয়টা y হবে বলো? 3টা y হবে। আর এই যে 5 এখানে ছিল, 5 দিলাম। আর এই যে এদিকে দেখো প্লাস 2, এই প্লাস 2টা এই পাশে গেলে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে 3y সমান 5 থেকে 2 বাদ দিলে কি হবে? 3 হবে। আর এই যে 3 এর সাথে y কি গুণাকারে আছে না, তাহলে এই 3টা ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে y সমান 3/3। এবার 3 কে 3 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে 1 পাবে। এখন দেখো আমি y এর মান কত পেয়েছি? y এর মান আমি পেয়েছি 1। এই y এর মান যে 1 পেয়েছি, এই মানটা আমি আমার 3 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে x এর মান বের হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি যে, তোমরা নিচে লিখবে 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। অথবা লিখতে পারো 3 নং সমীকরণে y সমান 1 বসিয়ে পাই, যেটা তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা মতো তুমি লিখবে। x সমান হচ্ছে 1 y। এটা আমার 3 নম্বর সমীকরণ ছিল। এখন y এর মান কত ছিল? এই যে এখানে y এর মান কত? 1। তাহলে y এর জায়গায় আমি কত লিখব? 1। অতএব x সমান কত পেলাম? 2। অতএব নির্ণয় সমাধান আমি কি লিখতে পারবো? x, y, যেহেতু আমি x এর মান বের করেছি আর y এর মান বের করেছি, x, y, তাহলে এখন x এর মানটা কত বের হয়েছে আমার? 2। আর y এর মান কত? y এর মান বের হয়েছে 1। দেখো এটা আমার 2 নম্বর অঙ্কের সমাধান। এখন সবগুলো অঙ্ক হচ্ছে একই রকমের, তুমি একটু মনোযোগ দাও তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এখন আমরা 3 নম্বর অঙ্কটার সমাধান করব। তো 3 নম্বর অঙ্কে দেখো যা লেখা আছে আমি তাই লিখে নিয়েছি। 3x 2y 10 এবং x y 0। তাহলে প্রথমে যেটা আছে সেটাকে আমি 1 নম্বর দিব, আর দ্বিতীয়তে যেটা আছে সেটা আমি 2 নম্বর দিব। তারপরে আমি প্রথমে 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব, কারণ 2 নম্বর সমীকরণটা সিঙ্গেল অবস্থায় আছে, কোনো কিছু গুণ টুন নাই, কিন্তু 1 নম্বর সমীকরণে গুণ দেওয়া আছে। যেমন x এর সাথে 3 গুণ আছে, y এর সাথে 2 গুণ আছে। আমি চাইলে এখান থেকেও করতে পারতাম, কিন্তু আমি এটা সিঙ্গেল আছে এজন্য প্রথমে এটা থেকে বের করে দিব। তাহলে লিখি যে 2 নং সমীকরণ হতে পাই। তাহলে প্রথমে লিখি 2 নং সমীকরণ হতে পাই। 2 নম্বর সমীকরণে লেখা আছে x y 0। তাহলে বা x সমান আমি বের করে নেব। এখানে মাইনাস y আছে, তাহলে ওপাশে গেলে ওটা কি হবে? প্লাস y হয়ে যাবে। তাহলে 0 প্লাস y এরকমটা হবে। তুমি যদি চাও একবার y লিখে দিতে তবু হবে। তাহলে y এর সাথে তুমি 0 গুণ করলে কি হবে? y তো হবে, যোগ করলে y হবে। আচ্ছা, তাহলে বা x সমান আমি কি পেলাম? y পেলাম। এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিয়ে দেব। x সমান আমি কি পেয়েছি? y পেয়েছি। 0 এর সাথে y কিন্তু যোগ হয়েছে, যোগ হলে যেটা আছে সেটাই থাকবে। আর যদি গুণ হতো তাহলে 0 হয়ে যেত, কিন্তু এটা যোগ আছে। আচ্ছা, এখন এই যে x এর মানটা আমি কয় নম্বর সমীকরণ থেকে পেয়েছি? 2 নম্বর সমীকরণ থেকে বের করলাম না এটা। এখন x এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে লিখি যে 1 নং সমীকরণে x সমান y বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণে কি আছে দেখো, লেখা আছে 3x 2y 10। তাহলে x এর জায়গায় শুধু আমি কি লিখব? y লিখব। তাহলে 3 আছে, x এর জায়গায় লিখলাম y, প্লাস যেমন 2y আছে 2y লিখে দিলাম সমান 10। এখন 3টা y আর 2টা y যোগ করলে 5টা y হয় সমান 10। এই y এর সাথে 5 গুণ আকারে আছে, তাহলে
5 এই পাশে যে কি হবে ভাগ হয়ে যাবে, অতএব y সমান 10 কে 5 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে 2 পাবা। এখন আমি y এর মান পেয়েছি 2। এখন তুমি নিচে নিচে আবার লিখবা। দেখো এই y এর মানটা আমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই আমার x এর মান বের হয়ে যাবে। তাহলে আমি লিখি 3 নং সমীকরণে x সমান y সমান y এর মানটা বসাবো, y সমান 2 বসিয়ে পাই। তো 3 নম্বর সমীকরণ কি লেখা আছে? 3 নম্বর সমীকরণ লেখা আছে x সমান y। তাহলে এখানে কিছু করতে হবে না, অতএব x সমান y এর মান কত 2। তাহলে x এর মানও পেয়েছি আমি 2, y এর মানও পেয়েছি 2। তাহলে লিখব যে নির্ণেয় সমাধান x, y সমান x ও 2 পেয়েছি, y ও 2 পেয়েছি। তাহলে এটাই হলো অ্যানসার। দেখো আমরা 1 থেকে 3 নম্বর সমস্যা সবগুলো সমাধান করেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।